সাল্লিম সাল্লিম, আল্লাহ নিরাপদ দাও, নিরাপত্তা দান করো আল্লাহ। ফাতাখতাফুন নাসা বিকদরি আমালিহিম, মানুষকে তার আমল অনুযায়ী কাটা পাকরাও করবে, কাটা কুলের উপর কাটা। ফামিনহুমুল মুবাক বিআমালিহি, কেউ কেউ তার আমল দুর্বল হওয়ার কারণে ওই কাটার মধ্যে বিদ্ধ হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ওয়া মিনহুমুল মুখারদাল বিআমালিহি, কেউ কেউ সামান্য ঈমানের কারণে পুলের উপর দিয়ে যাবে, কোনো মতে হামাগুড়ি দিয়ে পড়ে যাবে, যাবে যাবে না, যাবে 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 না, কোনো মতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই ব্যক্তিও সৌভাগ্যবান, কোনো মতে গেলেই হলো, কোনো মতে গেলেই হলো। তো উনি চলে গেলেন। এই ব্যক্তি চলে যাওয়ার পর এইভাবে প্রাথমিক পর্যায়ের বিচার কার্য শেষ হবে। অনেক ইমানদাররাও জাহান্নামে পড়ে যাবে। সামান্য ইমান আছে, কিন্তু আপনার বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করার জন্য এদেরকেও জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিম মিন ঈমান, যেই সমস্ত বান্দাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে তালাশ করো, জাহান্নাম থেকে বের করার পর তাদেরকেও জান্নাতের মেহমান বানায়া দাও। সামান্য সরিষার দানা পরিমাণ ঈমান। সহিহ বুখারীর 44 নম্বর হাদিসে আছে, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়র, খায়র ইয়ানি ঈমান। যার অন্তরে সরিষা দানা পরিমাণ, গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এই ব্যক্তিও একদিন আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জাহান্নাম থেকে সে বের হবে, ইয়াখরুজু, সেও বের হবে জাহান্নাম থেকে, বের হয়ে সেও জান্নাতে চলে যাবে। তো সরিষার দানা পরিমাণ ঈমান যার আছে তাদেরকে বের করো, তাদেরকে বের করে জান্নাতি বানায় দাও। এখন একটা প্রশ্ন হলো, হাদিসে আসছে কদিম তুহিশু আদু হুমামা, তারা পুড়তে পুড়তে কয়লার মতো হয়ে যাবে। এখন এই কয়লার মতো ঈমানদারদেরকে চেনা যাবে কিভাবে যে এটা হলো ঈমানদার আর ওরা হলো বেঈমান? সবাই তো পুড়বে। এটার জবাব দিব আমি এক শর্তে, ওয়াদা করেন স্বেচ্ছায় কোনোদিনও এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না। অনেকের হাত বাঁকা আছে, মানে 4 ওয়াক্ত পড়বে, এরকম ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করবো না, বলেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউরাফুনা বিআলামাতি আথারিস সুজুদ, ঈমানদারদেরকে চেনা যাবে তাদের কপাল দেখে, কপালের মধ্যে সিজদার চিহ্ন দেখে চেনা যাবে, এটাই হলো ঈমানদার, সিজদার চিহ্ন। এবার প্রশ্ন এসে যায়, তাহলে কি সিজদার জায়গাটা পুরানো হবে না? নবীজি বলেন, ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদামা আথারাস সুজুদ, আল্লাহ তাআলা আগুনের উপর হারাম করে দিয়েছেন আগুন যেন আদম সন্তানের সিজদার স্থানটা না খায়, আগুন যেন আদম সন্তানের সিজদার স্থান না পুড়ায়, আল্লাহ হারাম করে দিয়েছেন। এজন্য ঈমানদার জাহান্নামে কিছু মেয়াদে সাজা ভোগ করলেও ওর সিজদার স্থানটা আগুন পুড়াবে না। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন। মরণ পর্যন্ত আমরা যেন কোনোভাবেই নামাজের প্রতি কোনো অবহেলা প্রদর্শন আমাদের দ্বারা না হয়, এমন খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। সবাই বের হয়ে গেছে, একজন ঈমানদার বাকি আছে। কয়জন? একজন। ওর টার্গেট হলো আমি কোনো মতে আগুন পাড়ি দিয়ে বর্ডারে গেলেই হয়, আমার বাস আর লাগবে না কিছু। এটা হলো ওর টার্গেট। ও জানেও না জান্নাত বলে কিছু আছে। ওর টার্গেট শুধু এতটুকু, আমি আগুন পাড়ি দিয়ে বর্ডারে গেলে বাস হবে, আর কিছু লাগবে না আমার। সহিহ মুসলিমের বর্ণনা 187 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 3033টা হবে হাদিস নাম্বার। আল মাকতাবাতুল ইসলামিয়া ওরা মনে হয় তাকরার সহ মুসলিম শরীফের হাদিসের রকম করেছে, কিন্তু এটা কিন্তু আর রকমুল আলামী না, আন্তর্জাতিক নাম্বার না। এই জন্য আপনারা মোবাইলে যেই অ্যাপসটা ফলো করেন ওখানে এই হাদিসটার নাম্বার হবে 357 নম্বর হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এটা কিন্তু আন্তর্জাতিক নম্বর না, এই যেটা বললাম। এরপরেও বলে দিলাম বোনাস, যাতে চিপা চুপাই গিয়ে অনেকে মিলায়, দেখে মিলে কিনা, যাতে মিলে যায়। এই জন্য নাউজুবিল্লাহ, মানে মিলায় ভালো ভালো, এটা ভালো, হাদিস মিলানো ভালো, হাদিস জানা ভালো। এটা মিলায় অনেকে এমন মানুষও মিলায় যারা কখনো হাদিস পড়ে না, তারাও গিয়া মিলায় দেখে বাস আছে কিনা, বাস থাকলেই হবে। তো এটা আপনাদেরটা কিন্তু এমনি বললাম, এটা না বললে কিছু হইতো না। ওয়ার্ল্ডের কোনো লাইব্রেরিতে এই রকম এই নাম্বার ফলো করা হয় না, যেটা পরে বললাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, সর্বশেষ যেই বান্দাটা জাহান্নামে আছে ঈমানদার, তার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে। ফাহুয়া ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসফাহুন নারু মাররাতান,
এই ব্যক্তি একবার সামনে হাঁটে, আবার হোঁচট খায়, আবার আগুন চারদিক থেকে তাকে ঝাপটে ধরে। যাইতে যাইতে কোনো মতে আগুন পাড়ি দিয়ে জাহান্নামের বর্ডারে চলে যায়। সুবহানাল্লাহ। বাস আগুন পাড়ি দিয়ে দিস। আগুন পাড়ি দেওয়ার পর এখনো একটু বাকি আছে। আগুন তার শরীরে লাগে না, তবে আগুনের তাপ তার শরীরে লাগবে। বুখারীর বর্ণনায় ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে বলবেন, ইয়া রাব্বি ক্বাদ কাশাবানি রিহুহা ওয়া আহরাকানি যাকাউহা। আগুনের লো হাওয়া আমাকে ঝলসে দিচ্ছে। ওয়া আহরাকানি যাকাউহা, এই জায়গায় যাকা অর্থ মানে তেজ, আগুনের তেজ আমাকে পুড়িয়ে দিচ্ছে। আল্লাহ ইসরিফ ওয়াজহি আনিন নার, মাবুদ মেহেরবানি করে আগুন থেকে আমার চেহারাটা অন্যদিকে ফিরায়া দাও। আল্লাহ তাআলা বলবেন, আমি যদি তোমার চেহারা অন্যদিকে ফিরায়া দেই, তুমি আবার আমার কাছে আরেকটা চাইবা। তুমি বলবা আরেক নিয়ামত লাগবে। বান্দা বলবে, না আল্লাহ, আমি আর কোনো নিয়ামত আপনার কাছে চাইবো না। আল্লাহ তাআলা সরফাহু আনিন নার অথবা সরফা ওয়াজহাহু আনিন নার, তার চেহারাটা আগুন থেকে নিরাপদ দূরত্বে সরায়া দেয়। এখন আর আগুনের হাওয়া, আগুনের তাপ তার গায়ে লাগবে না। এবার একটু বুঝেন, একটু সামনে যাবে, আগুন আর তার গায়ে লাগে না, হিটও লাগে না, তাপও লাগে না, তেজও লাগে না। হাত্তা ইযা মা জাওয়াজাহা ইলতাফাতা ইলাইহা, নিরাপদ দূরত্বে যাওয়ার পর আগুনের দিকে তাকায়, তাকানোর পর আগুনকে ডাক দিয়ে বলবে, আগুন, লম্বা সময় তোমার মাঝে আমি ছিলাম, অবস্থান করেছিলাম। তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, আমার আল্লাহ বড় বরকতময়, আল্লাহ তোমার থেকে আমাকে নাজাত দিয়েছেন। আমার আল্লাহ বড় দয়ালু, তোমার থেকে আল্লাহ আমাকে নাজাত দিয়েছেন। আমার আল্লাহ দয়ালু, আমারে মুক্তি দিছে তোমার থেকে। তুমি বড় ভয়ঙ্কর, তোমার থেকে আমাকে মুক্তি দিস। এবার আগুন কি বলবে দেখেন, লাকাদ আতানিল্লাহু শাইআন মা আ'তাহু আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আগুন, জানো আল্লাহ আমাকে এমন নিয়ামত দান করছে যে নিয়ামত পৃথিবীর পূর্বাপর আর কাউকে দেয়নি। আসলে কি দেয় নাই? জান্নাতে যারা আছে ওর চেয়ে সুখে আছে না? তো ওর মনে হবে আমি সবচেয়ে সুখী, তো এইগুলা বলতে থাকবে, আর ওর মনে হবে আমি সবচেয়ে সুখে আছি। ও কিন্তু কোনো ছায়ার মধ্যে নাই, ও জাহান্নাম থেকে বের হওয়ার পরে আরামদায়ক কোনো জায়গা আছে এমন না। বাকি আগুনটা তার গায়ে লাগে না, তার কাছে মনে হবে এটাই তো সবচেয়ে বড় সুখ। হঠাৎ তাকায় দেখবে তুরফাউ লাহু শাজারা, একটা গাছ দেখা যায়। গাছের পানি আছে, গাছের ছায়া আছে। গাছটা অসাধারণ সুন্দর, এমন সুন্দর নিয়ামতে পরিপূর্ণ যেটা কোনো মানুষ দেখলে সহ্য করার মতো না। অর্থাৎ এই নিয়ামত আমার চাই। মানুষের এই নিয়ামত দেখার পর নিজেকে ধরে রাখা অসম্ভব, ওই নিয়ামতটা তার লাগবে, এমন একটা নিয়ামতে পরিপূর্ণ ওই গাছ। হাদিসে আসে নাই কি গাছ, আসছে শুধু রসালো গাছ। তো আমাদের দুনিয়াতে তাল গাছ, খেজুর গাছ, এগুলোই তো রসালো। আমি তো জানি না ওটা কোন গাছ, হাদিসে শুধু আসছে রসালো গাছ, বাস। তা আল্লাহ তাআলাকে বলবে, ইয়া রাব্বি আদনিনি মিনহা ফালিআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিম্মা ইহা। আল্লাহ, আমাকে এই গাছের নিচে নিয়ে যান, গাছের ছায়া নিব, গাছের পানি পান করব। আল্লাহ তাআলা বলবেন, তুমি না বললা একটু আগে তোমার চাইতে সুখী আর কেউ নাই? ওয়াদা করলা তোমার চেহারা আমি আগুন থেকে ঘুরিয়ে দেওয়ার পর তুমি আমার কাছে আর কোনো নিয়ামত চাইবা না, তাহলে আবার গাছের নিচে যাইতে যাও কেন? ওই বান্দা জবাব দিবে, আল্লাহ, এরপর আর কোনো নিয়ামত চাইবো না। ইউআহিদুহু আল্লাহ ইয়াসআলাহু গায়রাহা, আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করে বলবে, আল্লাহ, গাছের নিচে যাওয়ার পর আর কোনো নতুন নিয়ামত আমি চাইবো না। নবীজি বলেন, ওয়া রাব্বুহু ইয়াযিরুহু লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহি, ওই ব্যক্তি এমন জিনিস দেখতেছে যেটা ধৈর্য ধারণ করার মতো না। আল্লাহ তাআলা তাকে বলবেন, লাআল্লি ইন আতাইতুকাহা সাআলতানি গায়রাহা, আমি যদি তোমাকে এই নিয়ামত দান করি, গাছের নিচে নিয়ে যাই, আমি জানি তুমি আমার কাছে আরেকটা চাইবা। ওই বান্দা বলবে, আল্লাহ, ওয়াদা করলাম আর কিচ্ছু চাইবো না। ফায়ুদনিহি মিনহা, আল্লাহ তাআলা বান্দাকে ওই গাছের নিচে নিয়ে যায়, গাছের নিকটবর্তী করে দিবে। ফায়াস্তাজিল্লু বিজিল্লিহা ওয়া ইয়াশরাবু মিম্মা ইহা, গাছের ছায়া নিবে, গাছের পানি পান করবে। এবার ওই বান্দার মনে হবে এর চাইতে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। আমাকে আল্লাহ যেই নিয়ামতের নিচে রাখছে, এত সুখী আর কেউ হতে পারে না। দুনিয়ার পূর্বাপর কাউকে মনে হয় এত বড় নিয়ামত দান করা হয় নাই। এগুলা তার মনে হবে, আগেরটা শেষ। হঠাৎ তাকায় দেখবে তুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, আর একটা গাছ, যেই গাছটা প্রথম গাছের চাইতে অনেক বেশি সুন্দর। ওয়াদা করছে কিছু চাইবে না। আল্লাহ তাআলাকে বলে, ইয়া রাব্বি আদনিনি মিনহা লিআশরাবা মিম্মা ইহা ওয়া আস্তাজিল্লা বিজিল্লিহা, আল্লাহ, আমাকে ওই গাছের নিচে নিয়ে যান, আমি পানি পান করব, গাছের ছায়া নিব।
আল্লাহ তাআলা বলবেন আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা, তুমি না ওয়াদা করলা এই গাছের নিচে আসার পর আর কিছুই চাইবা না। ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আগদারাক, ও আদম সন্তান তুমি বড় গাদ্দার, তুমি বড়, এটা মায়া করে বলবে, মায়া করে, এটা কিন্তু মায়া করে, এটা ধমক না, এটা কি করে বলবে, মায়া করে। ও আদম সন্তান তুমি বড় গাদ্দার, তুমি শুধু ওয়াদা ভঙ্গ করো, আসলে তো আল্লাহ ওরে নিতে সুইতে। সুবহানাল্লাহ। তো বলবে আল্লাহ এবার পাক্কা ওয়াদা, আপনি আমার ওইটা নিচে নেন, আর আমি কিছুই চাইবো না। ফায়ুদিনিহি মিনহা, আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় গাছের নিচে নিয়ে যাবেন, গাছের ছায়া নিবে, গাছের পানি পান করবে, করার পর এবার তার মনে হবে এর চাইতে বড় নেয়ামত আর কিছুই হতে পারে না, আগের দুইটা শেষ, এইটা বড় নেয়ামত। হঠাৎ তাকায় দেখবে সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ হিয়া আহসানু মিনাল উলাইয়াইন। বান্দা তাকায় দেখবে জান্নাতের দরজার সামনে একটা গাছ, এই গাছটা প্রথম দুই গাছের চাইতে অনেক বেশি সুন্দর, এই গাছটা একদম জান্নাতের দরজার নিকট দেখা যায়। আল্লাহ আদনিনি মিনহা, ওটার নিচে নিয়ে যান। আল্লাহ তাআলা বলবেন আমি জানি লাল্লি ইন আদনাইতুকা মিনহা তাসআলুনি গায়রাহা, আমি তোমার ওটা নিচে নিয়ে গেলে তুমি আবার আরেকটা চাইবে। ওই বান্দা বলবে আল্লাহ দরজার সামনে গেলে আর কি চাইবে, ওখানে নিয়ে যান, আর কিছু চাওয়ার নাই। ফায়ুদিনিহি মিনহা, দরজার কাছে নিয়ে যাবেন। আপনারা একটু একটু হাসেন, হ্যাঁ একটু হাসবেন কিন্তু, ঠিক আছে, এই হাদিস শুনলে হাসতে হয়, একটু একটু হাসবেন, জোরে না কিন্তু। আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজার সামনে গাছের কাছে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর গাছের ছায়া নেয়, গাছের পানি পান করে, এবার তার মনে হবে শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে আছে সে। হঠাৎ ইয়াসমাউ আসওয়াত আহলিল জান্নাহ, জান্নাতীদের আওয়াজ তার কানে আসবে। আর জান্নাতীদের সব সুন্দর, তাদের চোখ সুন্দর, কান সুন্দর, তারাও সুন্দর, আওয়াজও সুন্দর। আল্লাহ এত সুন্দর আওয়াজ, এটা মুসলিমের বর্ণনা। আর বুখারীর বর্ণনা আসছে দরজাটা হালকা ফাঁকা হবে, ও বাহির থেকে দেখবে ভিতরে নেয়ামত দেখা যায়, এত সুন্দর নেয়ামত। এবার যে কথাটা আসছে আপনাদের একটু হাসি উঠবে এখানে, এখন আর বলে না, অতীত কয়েকবার বলে ফেলছে, এখন কেমনে বলবে যে ভিতরে। হাদিসে আসছে সাকাতা মাশা আল্লাহু আইয়াসকুতা, সে লম্বা সময় চুপ থাকবে যতক্ষণ আল্লাহ চায়, আর সাহস করতেছে না। হঠাৎ সাহস করে বলেই ফেলবে আদখিলনিহা, আল্লাহ আমারে ভিতরে দিয়ে দেন। প্রথমে কিন্তু চুপ না, আমি কিছু বলবো না, বলে ফেলছে আদখিলনিহা, আল্লাহ আমার দিয়ে দেন ভিতরে। তো আল্লাহ তাআলা তাকে বলবেন মা ইয়াসরিনি মিনকা, আচ্ছা তোমার চাওয়া শেষ হবে কখন? সুবহানাল্লাহ, এটা বলবে ওকে, মা ইয়াসরিনি মিনকা, তোমার চাওয়াটা শেষ হবে কখন? তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজার সামনে বলবে আয়ুরদিকা, তোমার কি এতে সন্তুষ্ট হবে, তুমি কি এতে সন্তুষ্ট? আমি যদি তোমাকে একটা দুনিয়া আর এর মতো আরো 10টা, মোট 11টা দুনিয়ার সমপরিমাণ একটা বালাখানা দান করিয়াতে কি তুমি সন্তুষ্ট হবা? ওই বান্দা তখন বলবে আল্লাহ আতাস্তাহজিউ বি ওয়া আনতা রব্বুল আলামিন, আল্লাহ আপনি তো বিশ্ব জগতের রব, আপনিও কি আমার সাথে ঠাট্টা করেন? আপনি কি আমার সাথে কি করেন? এই যেটা হাসি দিচ্ছেন না আপনারা, এই হাদিস যিনি বর্ণনা করছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনিও একটা হাসি দিচ্ছে। সুবহানাল্লাহ। এবার আমি আবার